হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করছি চকলেট ফ্লেভার স্পঞ্জি কেক। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটাকে খুব ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যত সময় না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এখানে আপনারা পাউডার সুগার ইউজ করতে পারেন, তাহলে ডিম আর চিনির এই মিশ্রণ তৈরি করতে খুবই অল্প সময় লাগবে। এবার আমি এই মিশ্রণের মধ্যে 4 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ভালো করে আবারও এই সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। মোটামুটি 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটাকে আবার এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভিনিগার আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটি নাও দিতে পারেন। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। মোটামুটি আবারও 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। তো এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দাতে এই ব্যাটারের জন্য কিন্তু পারফেক্ট। তো এবার আমি এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিয়েছি আর সাথে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো চেষ্টা করবেন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। সমস্ত উপকরণ যত ভালোভাবে মেশানো হবে কেক কিন্তু ততটাই স্পঞ্জি হবে। তো দেখুন ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। থিকনেসটা একটু দেখে নেবেন, আমি এই রকমটা রেখেছি। তো সবশেষে কিছু চোকো চিপস আমি দিয়ে দিলাম। তো চোকো চিপস দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। চোকো চিপস কিন্তু তাপ পেলে গলে যাবে, এগুলি এইরকমটা গোটা গোটা থাকবে না, তবে মুখে পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে। এবার আমি একটি কেক মোল্ড নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড না থাকলে যে কোনো স্টিলের পাত্রে এই কেক বসিয়ে নিতে পারেন, কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রেও বসাতে পারেন। এবার মোল্ডের সব জায়গাতে বেশ ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম আর মোল্ডের মাপ করে একটি সাদা কাগজ আমি কেটে রেখেছিলাম সেটিকে বসিয়ে দিলাম আর উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটি এখানে ইউজ করতে পারেন। এবার তেল ব্রাশ করার পর আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। তো দেখুন থিকনেসটা দেখে বুঝতে পারছেন আমি কেমনটা রেখেছি। এই রকমটা রাখলে কিন্তু কেক খুবই স্পঞ্জি হবে। তো আমি একটু ট্যাপ করে দিলাম যাতে খুব ভালোভাবে ব্যাটার সেট হয়ে যায়, আর একটি টুথপিক দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এবার উপর থেকে আরও একটু চোকো চিপস ছড়িয়ে দিলাম। এই চোকো চিপসগুলি কিন্তু উপরেই থাকবে না, একটু ভেতরে চলে যাবে, আর আগে যেগুলি দিয়েছিলাম সেগুলি নিচের দিকে চলে যাবে। মোটামুটি উপর নিচে সব জায়গাতেই চোকো চিপস পাওয়া যাবে, যার জন্য আমি উপরে কিছু চোকো চিপস দিয়ে দিলাম। এবার একটি কড়াই আমি হাই ফ্লেমে ফ্রি হিট করে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেম লো রেখে আমি মোল্ডটাকে কড়াইয়ের মিডলে বসিয়ে দিলাম আর একটি প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এমনভাবে ঢাকা দিতে হবে যাতে কোনো দিক দিয়ে যেন হাওয়া না বেরিয়ে যায়। এভাবে রেখে দিলাম আমি 25 থেকে 30 মিনিট। তো ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পর। দেখুন কেক কিন্তু বেশ ভালো ফুলেছে। এবার আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক কেক রেডি হয়েছে কি না। তো দেখুন টুথপিক কিন্তু একেবারে পরিষ্কার। তো খুব ভালোভাবে কেক রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে। বাড়িতে এই সহজ চোকো চিপস দিয়ে চকলেট ফ্লেভারের কেক অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু এই কেক ভীষণ পছন্দ করে। তো এবার আমি সাইড থেকে একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এভাবে উল্টে নিলাম হাতের উপরে। তো দেখুন খুব ভালোভাবে মোল্ড থেকে বেরিয়ে এসছে আর চোকো চিপসগুলি কিন্তু নিচের দিকে চলে গেছে, এগুলো কিন্তু পুড়ে যায়নি। আমি আগে থেকেই বলেছিলাম এগুলি কিন্তু মেল্ট হয়ে যাবে, এরকমটা গোটা গোটা থাকবে না। তো এগুলি মেল্ট হয়ে গেছে, মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
তো অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।